भगवत भक्तजन आज के विषय हलो कठोपनिषद। प्रथम अध्याय प्रथम बल्लीर 20 नम्बर मंत्र निये आलोचना आरम्भ करा हयेछिल। नचिकेताके यमराज 3टी वर देवार जन्य प्रतिज्ञाबद्ध। 2टा वर देवा हये गिয়েছে এবং তৃতীয় वर নেবার জন্য যমরাজ তিনি নচিকেতাকে মনে করিয়ে দিয়েছেন যে এখন তৃতীয় वर চেয়ে নাও, 2টা वर দেওয়া হয়ে গেছে। তাই শুনে নচিকেতা দ্বিতীয় वर এই তৃতীয় वर নেবার জন্য তিনি ভূমিকা তৈরি করছেন। তার আগে আমরা কঠোপনিষদে যে শান্তি মন্ত্র সেটা পাঠ করব। প্রত্যেক উপনিষদে শান্তি মন্ত্র ভিন্ন ভিন্ন। ওম সহনা ভবতু, বলো সবাই। সহনো ভুনাক্তো सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो भगवते वैवस्वताय मृतवे ब्रह्मविद्याचार्याय नचिकेतसे च। प्रथम अध्यायेर प्रथमा बल्लीर कत नम्बर मंत्र 20। श्लोकटी यदिओ एर आगेर दिने आरम्भ करा हयेछिल, पूर्ण हयनि। येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तित्वे नायमस्तीति चैके एतद्विद्या मनुशिष्टास्तयाः वराणामेषा वरस्तृतीयः। नचिकेता जी तिनी ब्रह्मविद्यार जिनी आचार्य मृत्यु माने যমরাজ ताके बोलছেন नचिकेता आह। नचिकेता बोलছেন কি এই 20 নম্বর মন্ত্রটি নচিকেতা বলছেন যে येयं प्रेते विचिकित्सा मनुष्ये। येयं আছে না প্রথমে येयं সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে ইয়া ইয়ং, ঠিক আছে? ইয়া যোগ ইয়ং। प्रेते मनुष्ये, प्रेतेर साथे मनुष्येर सम्पर्क। हाँ, प्रेते मनुष्ये माने मनुष्य प्रेते, मनुष्य प्रेते माने मृते सती, मानुषेर मृत्यु हये गेले। हाँ, मनुष्य प्रेते प्रयोग इते মানে মনুষ্যর যখন মরণ হয়ে যায়, মরণ হয়ে গেলে
ইয়া ইয়ং বিচিকিৎসা, ওই যে ইয়ংটা সন্ধি বিচ্ছেদ কি করেছি, ইয়া যোগ ইয়ং স্ত্রীলিঙ্গবাচী, হ্যাঁ, কেননা বিচিকিৎসাটা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ। তা ইয়া ইয়ং বিচিকিৎসা, এই যে সর্বজন বিদিত, ইয়ং মানে এই, ইয়া মানে যা, এই যে সর্বজন বিদিত এই যে বিচিকিৎসা মানে সংশয়। বিচিকিৎসা মানে কি? মায়া। বিচিকিৎসা মানে সংশয়। মানুষ মারা গেলে, মরণ হয়ে গেলে মানুষের একটা সংশয় হয়, সকলের মনে একটা সন্দেহ হয়, সংশয় হয়। এটাকে সংস্কৃতে বিচিকিৎসা বলা হচ্ছে। সংশয় শব্দটাও সংস্কৃত শব্দ, সন্দেহ শব্দটাও সংস্কৃত শব্দ। হ্যাঁ, আমরা বাংলাতে অনেক সংস্কৃত শব্দ ব্যবহার করি। আমার পণ্ডিত মশাই বলতেন 80% সংস্কৃত শব্দ মানে তৎসম, সেগুলি আমরা বাংলা ভাষাতে প্রয়োগ করে থাকি। মানে আমাদের বংশধর পণ্ডিত বংশ, হ্যাঁ, যার জন্য আমরা 80% শব্দ সংস্কৃত শব্দ বলে থাকি। হ্যাঁ, গ্রামে গঞ্জেও একই অবস্থা। মানে এত সংস্কৃত ভাষার প্রচলন আমাদের বঙ্গদেশে ছিল, অন্য জায়গায় কিন্তু এত প্রতিশত নাই। মানে বঙ্গদেশ ছাড়া অন্যান্য জায়গায় সেখানে এত সংস্কৃত শব্দের প্রয়োগ নাই, কম আছে। সংস্কৃত শব্দ আছে কিন্তু কম। তো মনুষ্যে প্রেতে সতী, মনুষ্য মানে কেবল মানুষ নয়, প্রাণী মাত্র। হ্যাঁ, যে কোনো প্রাণী, সকলের তো মৃত্যু হয়, তারা কোথায় যাচ্ছে? কেবল মানুষের কথা ভাবলে তো হবে না। মানুষ মানে এখানে যত প্রাণী আছে তাদেরও মরণ হচ্ছে, তারাই বা কোথায় যাবে? মানুষই বা কোথায় যাবে? তো মনুষ্যে প্রেতে সতী প্রাণী মাত্রের মরণ হয়ে গেলে ইয়া ইয়ং বিচিকিৎসা, এই যে সর্বজন বিদিত সংশয় আমাদের মনে জাগে। কি জাগে? অয়ম আত্মা অস্তি ইতি একে, এর একটা প্রশ্ন মনে জাগে। অয়ম আত্মা, এই যে পরলোকগামী আত্মা, তিনি অস্তি আছেন, মানে পরলোকগামী, যিনি পরলোকে যাবে এমন পরলোকগামী আত্মা অস্তি মানে আছেন, ইতি একে, এরকম কোনো কোনো বাদী, কোনো কোনো পক্ষ বলে থাকেন, কোনো কোনো মানুষ এরকম বলে থাকেন যে পরলোকগামী আত্মা আছেন, মরণ হয়ে গেলে সব শেষ হয়ে যায় না। আর কে যেন বাদী না বদতি, কোনো কোনো বদন্তি, কোনো কোনো বাদী বলছেন কি, যে অয়ম নাস্তি ইতি চ একে, অর্থাৎ অয়ম মানে পরলোকগামী আত্মা, তিনি নাস্তি মানে নেই, মরণে সব শেষ হয়ে গেল, আর কিছু নেই, পরলোকে কেউ যায় না। চ ইতি একে, এরকম কোনো কোনো পক্ষ বলে থাকে। তাহলে দুইটা পক্ষ হয়ে গেল, দুটাই তো ঠিক নয়, মানে দুটো একসাথে ঠিক নয়, যে কোনো একটা ঠিক হবে। হ্যাঁ, দুটার মধ্যে যে কোনো একটা ঠিক হবে। তাহলে এটা সংশয়। সংশয়টা কি হলো? যে পরলোকগামী আত্মা আছে এরকম একটা পক্ষ বলছেন, মানে দুইটা পক্ষ হয়ে গেল। একটা পক্ষ বলছেন যে পরলোকগামী আত্মা আছেন, আরেকজন বলছেন কি, যে পরলোকগামী আত্মা নাস্তি ইতি চ একে, একে মানে কোনো কোনো পক্ষ, কোনো কোনো মানুষ বা পণ্ডিতগণই বলছেন যে পরলোকগামী আত্মা নাই। তো দুটোর মধ্যে কোনটা ঠিক সেটা তো আমার প্রশ্ন জাগে। মানে সংশয়টা নিবারণ আপনি করুন। যমরাজের কাছে প্রশ্ন কি, সংশয়টা দূর করতে হবে আপনাকে। অহং তয়া অনুশিষ্ট, এই যে পরের লাইনে বলা আছে, এতদ বিদ্যাম অনুশিষ্ট তয়া অহং, মানে একসাথে অনেকটা শব্দ আছে। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? এতদ বিদ্যাম অনুশিষ্ট তয়া অহং, ঠিক আছে। মানে অয়ম না, অহং তয়া অনুশিষ্ট, আমি তোমার দ্বারা অনুশিষ্ট হয়ে, মানে তোমার দ্বারা উপদেশ প্রাপ্ত হয়ে, কেননা তুমি তো আমার গুরুদেব, তুমি ব্রহ্মবিদ্যার আচার্য। হ্যাঁ,
তিনি বিদ্যা নিচ্ছেন। নচিকেতা কি নিচ্ছেন? যমরাজের কাছে 3টা বিদ্যা নিচ্ছেন। প্রথম বিদ্যা, বর মানে বিদ্যা, বিদ্যা নিচ্ছেন প্রথম বিদ্যা। দ্বিতীয় বিদ্যা নিয়েছেন অগ্নিবিদ্যা। গুরুকরণ না করলে তো বিদ্যা পাওয়া যায় না। তিনি বর দিচ্ছেন ঠিকই, যমরাজ বর দিয়েছেন 3টা বর, কিন্তু সেই বর নিতে গেলে শিষ্য ভাব নিয়ে আমার কাছে বসতে হবে, শিষ্য ভাব চাই, তাছাড়া এই বরগুলি দেওয়া যাবে না। এই বরগুলি মানে তোমার কোনো গুণেই নাই, আর আমি তোমাকে বর দিয়ে যাবো তাতে হবে না। তোমার মধ্যে শিষ্য ভাব থাকবে, কেন বিদ্যা আমি তোমাকে দিচ্ছি। এই 2টা বিদ্যা নেওয়া হয়েছে, সেখানে গুরু ভাব নিয়ে শিষ্য ভাব নিয়ে উপদেশ গ্রহণ করেছেন। এখন সবচেয়ে কঠিন প্রশ্ন আর কঠিন উত্তর। হ্যাঁ, প্রশ্নটাও কঠিন আর উত্তরটাও কঠিন। কেননা এই বিষয়ে আমাদের গীতা মাতা বলছেন যে আত্মতত্ত্বটা কীরকম, সেখানে বলা হয়েছে 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে। 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে আত্মতত্ত্বটা কীরকম। আশ্চর্যবাদ পশ্যতে কাশ্চিদেনাম। শুনে শুনে বলো। অনেক সময় সব সময় বই খুলে বলতে হবে না, শ্রুতিধর আপনাকে হতে হবে, শুনে শুনে বলবে। তাহলে তুমি কত মনোযোগ সহকারে শুনেছ তাহলে বোঝা যাবে। যদি বলতে না পারো অন্য মনস্ক তুমি, কেন কম কম করে বলছি তো। আশ্চর্য, বই দেখে নয়, শুনে শুনে বলবে। আশ্চর্যবাদ পশ্যতে কাশ্চিদেনাম, আশ্চর্যবাদ বদতে তথৈব চান্যঃ, আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি, শ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ, শ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ, প্যেনং বেদ। শুনে শুনে বলা যায় ইচ্ছা করলে, আর যদি আগ্রহ না থাকে অন্যমনস্ক হয়ে যাও তাহলে বলা যাবে না। এই আত্মতত্ত্বটা কী রকম শ্রী ভগবান বলছেন জিনিস। ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। কি বলা হয়েছিল কালকে? দেবতাকে গীতা মন্ত্রমালার ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরম দেবতা, তিনি কি বলছেন আত্মতত্ত্ব সম্পর্কে? তিনি বলছেন কশ্চিৎ এনম আশ্চর্যবাদ পশ্যতি। এই যে আত্মতত্ত্বকে আশ্চর্যের মতো দেখেন, মানে অনুভব যারা করছেন আত্মাকে, তারা আত্মাকে আশ্চর্যের মতোই দেখেন, মানে এইরকম জিনিস তো কোনোদিন অনুভব করেনি। হ্যাঁ, কাজে যখন তিনি সেটা দর্শন করছেন বা অনুভব করছেন, আশ্চর্যের মতোই তার কাছে লাগছে। তথা এই অন্য, আবার অন্য কোনো ব্যক্তি আশ্চর্যবোধ বদতি। গুরু যখন এই আত্মতত্ত্বের কথা শুনে বলেন, তখন আশ্চর্য কথা বলেন কিনা। আর যিনি শুনছেন বা যিনি গুরুর মুখ থেকে শুনে সেটাকে দর্শন করছেন আত্মতত্ত্ব, তার কাছে আশ্চর্য বলে মনে হচ্ছে। আর গুরুদেব যখন বলছেন, সদ্গুরু তিনি তো অনুভব করেছেন, আশ্চর্য কথা বলছেন। শিষ্য যে শুনছে আশ্চর্যের কথা শুনছে বলে মনে হচ্ছে। গুরুদেবও সাধারণ কথা বলছেন না, বৈষয়িক কথা বলছেন না, কারো মনকে সন্তুষ্ট করার জন্য বলছেন না। হ্যাঁ, কি বলছেন? সেই পরমাত্ম তত্ত্বের কথা, যেটা কেউ কোনোদিন বলেনি, সকলে বলতে পারে না সদ্গুরু ছাড়া, ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু ছাড়া এই তত্ত্ব বলা যায় না। তিনি যখন বলছেন সেটা আশ্চর্যের মতো বলছেন। আর অন্য চ এনম আশ্চর্যবৎ শৃণোতি। আর যিনি শ্রবণ করছেন এই ধরনের কথা কোনোদিন শুনে নাই, কাজে আশ্চর্যের মতো লাগছে। হ্যাঁ, আমরা যখন প্রথম উপনিষদ পড়ি বা প্রথম ব্রহ্মসূত্র পড়ি, বাপরে বাপ, এটা কী কথা বলছে, এরকম তো কথা ভাগবতে পাই না, রামায়ণে পাই না, মহাভারতে পাইনি, ইনি কী কথা বলছেন, আমরা তো বুঝতেই পারছি না। আশ্চর্যের মতো
প্রথম প্রথম মনে হয় কিনা? আশ্চর্যবৎ শৃণোতি শিষ্য। আর শ্রুত্বাপি এ নাম ন বেদ কশ্চিৎ, আর একে বারবার শ্রবণ করো অত সহজে তাকে জানা যায় না। হ্যাঁ, কেন? তাকে জানতে গেলে অনেক অনেক জন্ম লেগে যায়। অর্থাৎ উপযুক্ত অধিকারী হতে হবে। নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মূত্রার্থ ফলভোগ বিরাগ সমদমাদি ষটক সম্পত্তি এবং মোক্ষোত্তম, চারটে সাধন চতুষ্টয় চাই। তবে গিয়ে গুরুর কথা আমি অনুধাবন করতে পারব, বা তাকে দর্শন, আত্মতত্ত্বের দর্শন বা সাক্ষাৎকার করা আমার পক্ষে সম্ভব হবে। সুতরাং এটার উপদেশ না দিলে তো আমি এটা বুঝতে পারবো না। কারণ আমি প্রশ্ন যেটা সকলে চায় না, খুব কম লোকেই এটা চায়। হ্যাঁ, আত্মবিদ্যা লাভ করার ইচ্ছা কি সকলের মনে আছে? তারা কি চাইবে? আমাদের বর্তমানে সাধু সমাজের মধ্যে যারা টুকটাক জানে, যারা জ্যোতিষী জানে, যারা একটু বলে দেবে এই রত্ন ধারণ করে, এই রত্ন ধারণ করে। মহারাজ, রত্ন তো এখন নকল বেরিয়ে গেছে, কোথায় রত্ন পাবো? বলে চিন্তা নেই, আমি তোমার জন্য রত্ন আমি সংগ্রহ করবো। তার পকেটেই আছে রত্ন। হ্যাঁ, সেটাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রত্ন বিক্রি করতে হবে। হ্যাঁ, তবে তো আমার আশ্রমটা চলবে, বা ভালো মন্দ খেতে পাবো, ভালো জায়গায় থাকতে পাবো। এইরকমভাবে যেটা সাধুদের করা উচিত নয়। জ্যোতিষী করা সাধুদের কাজ নয়। তন্ত্র মন্ত্র করা, ঝাড়ফুঁক করা অনেক সাধু আছে, সেই ঝাড়ফুঁক করাটাও সাধুদের, সন্ন্যাসীদের কাজ নেই। ওটা গৃহস্থ ব্যক্তিরা করবে। তার জন্য আলাদা জ্যোতিষী আলাদা আছে, তারা চেম্বার খুলে বসে আছে, তাদের কাছে যাও। হ্যাঁ, তারা রত্ন নিয়ে বসে আছেন। স্বর্ণকারগণ তারা রত্ন আবার জ্যোতিষীও রেখে দিয়েছেন। তাছাড়া জ্যোতিষী না হলে ওই পাথরগুলি বিক্রি হবে কীভাবে? এবং জ্যোতিষীকে বলে দেওয়া আছে যে আমার এই রত্নটা বেশি হয়ে গেছে, কাজেই তুমি যখন প্রেসক্রিপশন লিখবে না, তখন এই রত্নটা লিখে দেবে। হ্যাঁ, এই ডাক্তারখানায় ওষুধের মতো, ওই ওষুধটা অনেক জমে গেছে, ডাক্তারবাবু ওইটা লিখবেন, আপনার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই অবস্থা। গুরুদেব বলতেন যে কয়েকটা কাজ সাধুরা করবে না, করলেই এখান থেকে তাড়িয়ে দেবে। কয়েকজনকে তাড়িয়ে দিয়েছেন। নিজে পূজা করা আশ্রমের মধ্যে মন্দিরে ঠিক আছে, কিন্তু অন্যের ঘরে যজমানি করবে সাধু হয়ে, সেটা চলবে না, 1 নম্বর। 2 নম্বরে চিকিৎসা শাস্ত্র, ডাক্তারি করা চলবে না, চিকিৎসা করা চলবে না। 3য় হচ্ছে জ্যোতিষী করা চলবে না, ঝাড়ফুঁক করা চলবে না, তন্ত্র মন্ত্র করা যাবে না। এইগুলি কড়া নির্দেশ দিয়েছিলেন। কারণ ওর দ্বারা সাধুদের অধোগতি, অকল্যাণ হওয়ার সম্ভাবনা বেশি, এবং লোভও বেড়ে যাবে তাদের। এই কারণে এই কটা জিনিস তিনি নির্দেশ দিয়েছিলেন, এগুলো কেউ করবেন। আমাদের আশ্রমে কেউ করে না। একজন করতেন, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। খুব পুরাতন শিষ্য ছিল, কিন্তু গুরুদেবের কথা শুনেন নাই। গুরুদেব বললেন তোমার যেখানে ভালো লাগে সেখানে যাও, যেখানে এগুলি করা যাবে, এখানে এটা করা যাবে না। যাই হোক, তাহলে পর এই যে ওইগুলি লোকে চায় আসলে, এই জন্য তাদের এত ব্যবসাটা, বাণিজ্যটা ভালো চলছে। হ্যাঁ, কেননা সাধারণ মানুষ ওইটাই চায়। আত্মবিদ্যা কজন চায়? আত্মজ্ঞান লাভ করার যে পিপাসা থাকতে হবে, তো তবে গিয়ে সেই রকম সে সাধুর কাছে যাবে, সেরকম সক্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে তিনি যাবেন। সকলের কাছে তো এটা পাওয়া যাবে না, কারণ এটা তো আশ্চর্য, বস্তুটাই আশ্চর্য এবং সর্বাপেক্ষা সূক্ষ্মতম। দৃশ্যতে তো অজ্ঞয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। সুতরাং অহং তয়া অনুশিষ্ট, আমি আত্মবিদ্যা আসলে চাইছি, সেটা তোমার দ্বারা অনুশিষ্ট উপদিষ্ট না হলে, শিষ্ট যিনি, আমরা বলিনি ইনি শিষ্ট ব্যক্তি। যারা ভদ্র ব্যক্তি আমরা ভদ্র বলি, আবার শিষ্ট ব্যক্তি বলি কিনা আমাদের ভাষাতে, সংস্কৃত শব্দ। শিষ্টটা সংস্কৃত শব্দ, ভদ্রটাও সংস্কৃত শব্দ। শিষ্ট যিনি শাসিত হয়েছেন, যিনি উপদেশ প্রাপ্ত হয়েছেন, তিনি হলেন শিষ্ট ব্যক্তি। যে উপদেশ পায়নি গুরুজনের কাছ থেকে, মায়ের কাছ থেকে অনুশাসন পায়নি, শিক্ষা পায়নি, পিতার কাছ থেকে শিক্ষা পায়নি,
বা বিদ্যালয়ে বা কলেজ ইত্যাদিতে সত্যিকারের অনুশাসন লাভ করেনি, বা গুরুকুলে গিয়ে সেখানে আচার্যের অনুশাসন মানে উপদেশ লাভ করেনি, সেই ব্যক্তি শিষ্ট হতে পারে না। হ্যাঁ, তাকে শিষ্ট হতে হবে, মানে আচার আচরণ এবং শাস্ত্রীয় বিষয় জানতে হবে তাকে, তবে গিয়ে শিষ্ট। তা আমি এখানে এসেছি তোমার দ্বারা অনুশিষ্ট হওয়ার জন্য এসেছি, পিতা আমাকে এই কারণেই পাঠিয়েছে। কাজেই তুমি যখন বর দিব বলেছ এবং আমি ওই বরটাই চাই, আত্মবিদ্যা, কাজে অহং তয়া অনুশিষ্ট, আমি তোমার দ্বারা যখন উপদিষ্ট হব, তুমি উপদেশ দেবে, উপদেশ দিলে কি হবে, এতর বিদ্যা, এই পরলোক তত্ত্বটা মানে পরলোকগামী আত্মা আছেন কি নেই, এই যে পরলোকগামী যে তত্ত্ব, পরলোক তত্ত্ব, সেটা বিদ্যা মানে বিজানিয়া, বিদ্যা মানে এখানে বিদ্যা নয়, মানে জানা, আমি জানতে পারব। বরা নাম এইসব বরস তৃতীয়, তিনটা বরের মধ্যে এটা হলো আমার তৃতীয় বর। হ্যাঁ, যেমন মনে করতে পারে যে এই দ্বিতীয় বরের মধ্যে আরো কিছু বাই প্রোডাক্ট চাইছে কিনা, বলে না না, দ্বিতীয় বর তো আপনি তো বলেছেন দেওয়া হয়ে গেছে, সেটা আমি বুঝতেও পেরেছি, কাজেই আমার এটা এখন তৃতীয় বর। তুমি যে তিনটা বর দেবে বলেছিলে, সেই তিনটা বরের মধ্যে এটা হলো তৃতীয় বর। এই তৃতীয় বর আমি আপনার কাছ থেকে উপদিষ্ট হতে চাই, মানে এই বিষয়ে আমি এই বিদ্যাটা তুমি আমাকে দাও, পরলোক তত্ত্ব সম্পর্কে আমি জানতে চাই। ভগবান ভক্তজন এই তত্ত্বটি জানতে গেলে যে কথাটি মানে নচিকেতা জিজ্ঞাসা করলেন, সেটা জানতে গেলে আরও গভীরে আমাদের প্রবেশ করতে হবে। সাধারণ দৃষ্টিতে এই মানে নচিকেতার কথাগুলি বোঝা মুশকিল। নচিকেতা মানে গুরুদেব তো বুঝতে পেরেছেন, যিনি যমরাজ, ব্রহ্মবিদ্যার যিনি আচার্য, তিনি ওই নচিকেতা প্রশ্ন শুনে বুঝতে পেরে গেছেন নচিকেতা আসলে কি চাইছেন। তিনি আসলে আত্মবিদ্যা লাভ করতে চাইছেন। বরের মধ্যে তৃতীয় বর হলো আত্মবিদ্যা, সেই আত্মবিদ্যার উপদেশ আমাকে দাও। কিন্তু মন্ত্রটা দেখে বোঝা যাচ্ছে না, বা নচিকেতার কথাগুলি শুনে বোঝা যাচ্ছে না যে আত্মবিদ্যা না কি বিদ্যা। হ্যাঁ, কেন আত্মা মৃত্যুর পরে, মানুষের বা প্রাণী মাত্রের মৃত্যুর পরে পরলোকগামী আত্মা আছেন কি নেই, এইটা হলো প্রশ্ন। এই প্রশ্ন শুনে কি বোঝা যাচ্ছে যে আত্মবিদ্যা চাইছেন, কিন্তু আসলে আত্মবিদ্যা চাইছেন। হ্যাঁ, সেটা যমরাজ তিনি বুঝে গিয়েছেন। আমাদের বোঝার জন্য আমরা আরো একটু পেছন দিক দিয়ে তাকাবো। কীরকম? এটা তো বেদের মন্ত্র। হ্যাঁ, উপনিষদ হলো বেদ। কেননা বেদের মধ্যে 4টা বিভাগ আছে: মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। কটা বিভাগ? মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। অথবা 2 ভাগে ভাগ করা হয়েছে, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। অনেকে বলেন 3টা ভাগ, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড এবং জ্ঞানকাণ্ড। কিন্তু উপাসনাটা কর্মের মধ্যেই পড়ে, ওটা হলো মানসিক কর্ম, মানসিক চিন্তন। এই জন্য কর্মকাণ্ড উপাসনা কাণ্ড মিলে আমার কর্মকাণ্ড। আর যদি বিভাগ করিনি, তাহলে বিভাগ করলে উপাসনা কাণ্ড আলাদা হয়ে গেল। তো বেদের মধ্যে 80,000 মন্ত্র হলো কর্মকাণ্ডের মন্ত্র, 16,000 হলো উপাসনা কাণ্ড, আর 4,000 হলো জ্ঞানকাণ্ড। ঠিক আছে? তো এই যে 2টা বিভাগে আমি ধরছি, কর্মকাণ্ড মানে 80 আর 16 নিয়ে নিলাম, 96 হয়ে গেল। তা এই যে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড ভেদে 2 ভাগে ভাগ করা হয়েছে বেদকে প্রথমত। হ্যাঁ, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। তো বেদে তো অনেক মন্ত্র আছে, যেমন গীতাতে 700 মন্ত্র, তাই না? গীতা মালা মন্ত্রস্য, গীতা হচ্ছে গীতা সং মালা, এবং সেটা মন্ত্র রূপ পুষ্প দিয়ে সেই মালা রচিত হয়েছে। সেরকম বেদের মধ্যে অনেক মন্ত্র আছে। তো বেদের যে মন্ত্রগুলি সাধারণত কোনো কর্মের সাথে সংযুক্ত, কোনো কর্মকে বোঝাবে, হ্যাঁ,
কোনো কর্ম করা বা না করা বা কীভাবে করতে হবে। তো বেদের মধ্যে যে মন্ত্রগুলি কোনো কর্মের সাথে সম্পর্ক রয়েছে, অর্থাৎ কোনো বিশেষ কর্ম অনুষ্ঠান করার জন্য তদ উপযোগী যে মন্ত্র পড়তে হয়, সেগুলি কর্মকাণ্ডের মধ্যে আছে। হ্যাঁ, সে কর্ম অনুষ্ঠান করতে গেলে বিশেষ বিশেষ মন্ত্র তো আমাকে বলতে হবে সেখানে, হ্যাঁ, সেটা পাঠ করতে হবে। সুতরাং ওই কর্মকাণ্ডের মন্ত্রগুলি কোনো না কোনো কর্মের সাথে যুক্ত। হ্যাঁ, সেগুলিকে কর্ম কীভাবে করতে হবে, তা সেই কর্ম করলে কী ফল লাভ হবে, বা এই কর্মটা করা উচিত কি উচিত না, মানে নিষিদ্ধ কর্ম, সেটাও বেদের মধ্যে বলা আছে। যেগুলি বিহিত কর্ম সেটাও বলা আছে কর্মকাণ্ডের মধ্যে, যেগুলি নিষিদ্ধ কর্ম সেটাও বলা আছে, এবং বলা আছে যে এই কর্ম করবে না, কিন্তু তার প্রসেসটাও বলে দিয়েছে সেখানে। যদি কেউ নিষিদ্ধ কর্ম করতে চায় তাহলে এই প্রসেসে করবে, কিন্তু এতে করে তোমার কল্যাণ হবে না, অকল্যাণ হয়ে যাবে। তুমি অন্যের অপকার করার জন্য তুমি ওই সমস্ত কর্ম, ওই নানা রকম যে উচ্চাটন বা অন্যের ক্ষতি করার জন্য যে নানা রকম ব্যাপার, সেটা বেদের মধ্যেই পাওয়া যায়। কিন্তু বেদ মাতা সতী মাতা সাবধানও করে দেন যে এগুলি করলে ওর অকল্যাণ কতখানি করবে সেটা তো পরের ব্যাপার, তার আগেই তোমার অকল্যাণ সাধিত হয়ে যাবে। একটা ম্যাচ কাঠি সে অনেক কিছু দগ্ধ করে ফেলতে পারে, কিন্তু নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কাঠিটা ছাই হয় কিনা, সেরকম তুমি ছাই হয়ে যাবে, তোমার অকল্যাণ হবে। এটা হলো কর্মকাণ্ড। তো বেদের মানে আমাদের এটা হলো মন্ত্র, যে আগে বলেছে মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। তাহলে এই যে ওই মন্ত্রগুলি ওইভাবে কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে আছে। আর বেদের যে ব্রাহ্মণ ভাব, সেখানে প্রধানত কর্মেই প্রতিপাদিত হয়েছে, কর্মের কথা সেখানে বলা আছে ব্রাহ্মণ ভাগে। এবং আমরা আমাদের ইন্দ্রিয়ের আকর্ষণে যে সমস্ত কর্ম করি, যেগুলো রাগপ্রাপ্ত, মানে এটা বেদ মাতাকে বলতে হবে না যে তুমি খাও, তুমি পড়ো, বা তুমি এই টাকা পয়সা সংগ্রহ করো, অর্জন করো, এটা কি আমি বেদে লেখা আছে কি না, যে খেতে বলেছে কিনা, তাহলে আমি খাবো? বা বেদে বলা আছে কিনা যে আমাকে ঘুমাতে বলেছে কিনা, তখন আমি ঘুমাবো? সেটা তো বলবে না। এটা তো রাগপ্রাপ্ত, মানে স্বাভাবিকভাবে কিছু কর্ম আমরা করি, যেটা বেদ মাতার বলার দরকার নেই। কেননা খেতে হবে, আমার ক্ষুধা পেয়েছে খেতে হবে, পিপাসা পেয়েছে জল পান করতে হবে, আমার নিদ্রা পেয়েছে ঘুমাতে হবে, বা ওই অর্থ ইত্যাদি উপার্জন করতে হবে। এই যে কিছু কিছু কাজ আছে, সেটা আমরা শাস্ত্র খুলে দেখি না যে এখানে আমার বিধান দিয়েছে কিনা, আমি এটা করতে পারবো কিনা। এটা রাগপ্রাপ্ত, মানে স্বাভাবিকভাবে আমরা কিছু কিছু কর্ম করি। মনুষ্য ইতর যত প্রাণী আছে সকলে রাগপ্রাপ্ত কর্ম করে, কোনো শাস্ত্রীয় কর্ম তারা করে না। আর মানুষ সে রাগপ্রাপ্ত কর্মও করে, মানে লৌকিক কর্ম। আর কিছু কর্ম আছে যেগুলি শাস্ত্রীয় কর্ম, হ্যাঁ, কিছু শাস্ত্রীয় কর্ম করে, আর কিছু স্বাভাবিক কর্ম যেটা শাস্ত্র সেখানে বিধান দিচ্ছে না, কিন্তু ওটা তোমাকে না করলে তুমি বাঁচবে না, এই জন্য তুমি ওগুলি করবে। তো কোনো একটা বস্তু মনে করুন পেলাম, মানে পেতে চাইছি, তাহলে তার প্রতি আমার একটা অনুরাগ আছে, যদি না পাই তাহলে আমার ক্রোধ হয়ে যাচ্ছে, এটা রাগপ্রাপ্ত। হ্যাঁ, বা কাউকে আমি বিদ্বেষ করছি, কাউকে হিংসা করছি, এটা বেদ মাতা বলে না যে ওকে হিংসা করো, তোমার স্বভাবত তুমি ওকে হিংসা করছো বা কাউকে ভালোবাসছো, ওটা তোমার স্বভাব। সুতরাং এই যে কিছু কিছু কর্ম মানুষ যে কর্ম করে, সেগুলি হলো রাগপ্রাপ্ত, মানে অনুরাগের দ্বারা বা স্বাভাবিকভাবে সেটা প্রাপ্ত, তার জন্য বিধান দেওয়া হবে না। যেমন আমরা সকলে শতবর্ষ 100 বছর বাঁচতে চাই, হ্যাঁ, তার চেয়ে কম বয়সে আমরা যেতে চাই কি? বা অনেক সময় আমি বলে দিচ্ছি যে মহারাজ একটু ব্যবস্থা করেন না, ভগবানকে বলেন না আমি যেন উপরে চলে যাই। আর যখনই বললাম ঠিক আছে ঠিক আছে উপরে যাওয়ার ব্যবস্থা করছি, বলি না না 2 দিন পরে করবেন, এখন না। হ্যাঁ, না আমরা সকলের একই অবস্থা, শুধু উনি কেন, সকলের একই অবস্থা যে না মহারাজ এখনই তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করবেন না, এখন কয়েকটা কাজ বাকি আছে, ওই কয়েকটা কাজ করে নি তারপরে আপনি বলবেন।
কারণ আমার আর সংসার ভালো লাগছে, সংসার ভালো লাগছে না মুখে বলছে, কিন্তু আর নাতিটার জন্য, নাতনির জন্য, নাতিকে মানে পিঠে চড়াতে হবে, নাতনিকে স্কুলে নিয়ে যেতে হবে, মানে আরও বেশি বুড়ো বয়সে আরও বেশি আসক্ত হয়ে যাচ্ছে, তাই না? আরও বেশি আসক্ত হয়ে যায় না? সুতরাং বলে বলে এখন তো তোমার নাতি নাতনি হয়ে গেছে, তাহলে এখন তোমাকে নিয়ে যাই উপরে পাঠার ব্যবস্থা। বলে না 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 না, নাচবো না, দেখে যাবো, আর একটু অপেক্ষা করবো। মহারাজ এত তাড়াহুড়ো করবেন, এত তাড়াহুড়ো কিসে? এই তাড়া থেকে যান অন্য কাস্টমার দেখে না, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, এরকম বলে দেবে। মানে আমরা তো মধ্যে চাই না, অন্তত 100 বছর বেঁচে থাকতে চাই। তো এটা কি বেদ মাতাকে বলে দিতে হবে যে তুমি 100 বছর বাঁচার জন্য ইচ্ছা করো? এটা বলার দরকার নেই, এমনিতেই আমরা শতবর্ষ লাভ থাকার জন্য মানে সেঞ্চুরিটা আমি করবই, যে কোনোভাবে ওষুধপত্র খেয়ে, না ক্রিম টিম লাগিয়ে বা ব্যায়াম করে, প্রাণায়াম করে। আমরা প্রাণায়াম করছি এখন, আগে এত প্রাণায়ামের চল ছিল না, এখন প্রাণায়াম, প্রাতঃভ্রমণ, নানা রকম ব্যায়াম এইগুলি করছি। কেন? রোগ জ্বালাতে অনেক হয়ে গেছে, বর্তমানে দূষণও হয়ে গেছে। এর থেকে বাঁচার জন্য আমরা নানা রকম মানে উপায় অবলম্বন করছি। এইগুলি শাস্ত্রে কিছুই বলা হচ্ছে না, তুমি নিজের থেকে করছে, ওটা রাগপ্রাপ্ত, অনুরাগ প্রাপ্ত করো। এই বিষয়ে শাস্ত্র কোনো নির্দেশ দেবেন না, কেন? এগুলো রাগপ্রাপ্ত করো, স্বাভাবিক করো। হ্যাঁ, সেখানে শাস্ত্র কিছু বলবেন না। শাস্ত্রে কিন্তু শাস্ত্র বলে, কোথায় বলে? যেটা করা উচিত নয়, শাস্ত্রে বিহিত নয় এবং নিষিদ্ধও নয়। শাস্ত্রে যেখানে বিধান দেওয়া নাই বা নিষেধও করা হয় না, সেরকম কর্ম করলে পরে কোনো রকমের পাপ হবে না। হ্যাঁ, শাস্ত্রে নিষেধও মানে বিধানও দেয় না, এই কাজটা করে, এটা বিধানও দেওয়া হয় না, বা শাস্ত্রে সেই কাজটা করার জন্য নিষেধও করা হয় না। কিন্তু সুরাপানের জন্য নিষেধ করা হয়েছে, সুরাপান করবে না, স্ত্রী হত্যা করবে না, ব্রাহ্মণ হত্যা করবে না, শাস্ত্রে বলা আছে। কাজে সেখানে কিন্তু না করলে, ওটা করলে তোমার পাপ হয়ে যাবে, কেন? ওটা তো নিষেধ করা হয়েছে। কিন্তু যেখানে বিধানও নাই, দেখুন পত্নী পত্নীর যে সম্পর্কটা কীরকম, পতিদেবকে ভর্তা বলা হয়েছে, মানে ভরণ পোষণের দায়িত্ব পত্নী নিয়েছেন কিনা, এবং তিনি সকলের সমাজের মাঝে প্রতিজ্ঞা করেছেন যে আমি সারা জীবন তোমার ভরণ পোষণের ব্যবস্থা করব, পতিদেব বলেছেন। সেখানে মন্ত্রগুলির মধ্যে এই মন্ত্র আছে। আর কি বলেছেন? পত্নী শতদেশেও তাকে আমি মানে পরিত্যাগ করব। হ্যাঁ, তার নানা রকম মানে দোষ থাকতে পারে বা রোগ জ্বালা হতে পারে, পত্নী বলে সেটা পরিত্যাগের বিষয় না। আর পত্নী দেবও বলে তোমার সম্পত্তিতে বিপত্তিতে আমি তোমাকে ত্যাগ করব না, তোমার সাথেই থাকবো। হ্যাঁ, মানে বিচ্ছেদের কোনো মামলাই সেখানে নাই, কোনো বিচ্ছেদ হতেই পারে না। মানে বিচ্ছেদ মানে এখানে মিলন হয়ে গেলে সেখানে বিচ্ছেদ আর হবে না কোনো, মানে এই জীবনে হবে না। এমনি মৃত্যু হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোর্টে গিয়ে বিচ্ছেদের মামলা করে দিলাম, ওটা তো বৈদেশিক ব্যাপার, আমাদের ভারতীয় সংস্কৃতি এটা নয়। যাই, তো যেখানে বেদমাতা কোনো কর্মের বিধানও দেওয়া হয়নি সেটা আমি করছি, বা নিষিদ্ধও করেন, সেটা বিধান দেওয়া হয়নি আমি করছি, পুণ্যও হবে না। বা নিষিদ্ধ কর্ম নিষেধ করা হয় না সেটা আমি করছি, তাহলে আমার কোনো পাপও হবে না। হ্যাঁ, যেখানে নিষেধ নেই বা বিধান নেই সেরকম কর্ম করলে পরে আমাদের কোনো রকমের পাপ হবে না, পুণ্যও হবে না, কারণ ওটা লৌকিক কর্ম, তোমার এর দ্বারা পুণ্য পাপ হবে না। যে বিষয়ে শাস্ত্রের বিধি আছে এবং যে বিষয়ে শাস্ত্রের নিষেধ আছে, যেখানে বিধি আছে সেটা তুমি না করলে পাপ হবে, আর যেখানে নিষেধ আছে সেখানে তুমি করলে, ওই কর্মটা করলে তোমার পাপ হয়ে যাবে কিনা, আর বিহিত কর্ম করলে তোমার পুণ্য হবে, কেননা শাস্ত্রে বিধান দেওয়া আছে, তোমার জন্য এটা বিধান দেওয়া আছে, এইটা তুমি করলে তোমার পুণ্য কর্ম হবে। আর যেখানে নিষেধ করা হয়েছে সেটা তুমি যদি না মানো, নিষিদ্ধ কর্ম যদি করে বসো তাহলে পাপ হবে। অর্থাৎ বিহিত কর্ম করলে পুণ্য হবে, আর নিষিদ্ধ কর্ম করলে পাপ হবে। অতএব এই ধরনের কর্মের অনুষ্ঠানের দ্বারা শুভ ফল মানে পুণ্য হবে, আর যে কর্ম নিষেধ করা হয়েছে সেই কর্ম করলে কি হবে? আমার পাপ হবে।
আর যেখানে কোনো বিধান নাই, নিষেধও নাই, সেখানে তো পাপ পুণ্য কিছুই হবে। হ্যাঁ, লৌকিক কর্ম, সেখানে পাপ পুণ্য কিছুই হবে। কিছু কিছু কর্মের ফল তো এই লোকেই লাভ করা যায়, সব কর্মের ফল এই লোকে লাভ করা যায় না। হ্যাঁ, যেমন আমি খেলাম, খাওয়ার যে তৃপ্তি, ওটা কি পরলোকে হবে? সাথে সাথে হবে, আমার ক্ষুধা মিটে গেল। বা কোনো উৎকট পাপ করলাম, তার ফলটা এই জন্মেই তোমাকে লাভ করতে হবে। হ্যাঁ, কোনো উৎকট পাপ, আমি চুরি করেছি, এই জন্মেই ফল তুমি জেলের মানে পোড়া রুটি খাও। হ্যাঁ, এই জন্মে ফলটা পাওয়া যাচ্ছে কি না? চুরি তো আমি এই জন্মে করেছি, ফলটা এই জন্মে। কিন্তু আরও কোনো সময় আমি চুরিদারি করেছিলাম, সব সময়ে সেই ফলটা ওই জন্মে আমার পাওয়া যায়নি। হ্যাঁ, কাজেই কিছু কিছু ফল আছে যেটা এই লোকেই, এই জন্মেই পাওয়া যায়। আবার কিছু কিছু আছে যেটা অন্য শরীরে। আমার কোনো পাপ বা পুণ্য আছে যেটা মনুষ্য শরীরে আমার ভোগ করা সম্ভব নয়, সেটা জন্য আমার আলাদা শরীর লাগে। এই মনুষ্য শরীরে সেই সুখ বা দুঃখটা আমি ভোগ করতে পারবো না। স্বর্গের ভোগ করার কথা আমার পুণ্যকর্ম করেছি, সেটা মনুষ্য শরীরের দ্বারা সেই ভোগ কি করা সম্ভব? সম্ভব। তিনটা চোর ধরা পড়েছে। কটা চোর? তিনটা চোর ধরা পড়েছে, মানে চুরি করেছে আর কি। হ্যাঁ, তো রাজা কাছে নিয়ে যাওয়া হয়েছে, রাজা বিচার করেছে, আর ওরা ধরা পড়েছে, হাতে নাতে ধরা পড়েছে যে এদের শুলে চড়ানো, মানে এদের মৃত্যু হবে। তো তিনজনকে জল্লাদ নিয়ে গিয়েছে, মানে সকলের সমক্ষে তো ওটা কাউকে মারা হবে না, সেটা সমাজের মধ্যে একটা অন্য রকমের দৃষ্টান্ত হয়ে যাবে। ফাঁসির মঞ্চ তো ওখানে এখন তো টিভিতে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, আসলে দেখানো উচিত নয়, এটা তো গোপনীয় ব্যাপার, ওটা টিভিতে দেখানো কোনো রকমভাবেই উচিত নয়। তো শুলে নিয়ে জল্লাদ নিয়ে গেছে, ওদের শুলে চড়ানো হবে। প্রথম চোর, তাকে শুলে চড়ানো হয়ে গেল। দ্বিতীয় চোরকেও শুলে চড়ানো হয়ে গেল। তৃতীয় চোর বুদ্ধিমান বলে, দাঁড়া, আমার একটা কথা ছিল, যদি শুনো। বলে, আপনার কথা আছে? মানে শেষ কথাটা তো মৃত্যুপথ যাত্রীর কথা শুনতে হয় কি না? বলে, তোমার কথা আছে? বলে, কি কথা? বলে, আমি এমন একটা বিদ্যা জানি, সেই বিদ্যাটা আমি তোমাদের যে রাজামশাই আছেন না, সেই বিদ্যাটা মরার আগে, আমার তো মরণ নিশ্চিত, আমাকে তো তিনি বিচার করেছেন শুলে আমার মৃত্যু হবে, তো শুলে চড়িয়ে মৃত্যু, সেটা আমি তার জন্য প্রস্তুত আছি। কিন্তু তার আগে একটা বিদ্যা রাজামশাইকে দিয়ে যাবো। বলে, কি বিদ্যা জানেন? বলে, আমি না সোনার বৃক্ষ তৈরি করতে পারি। এই বিদ্যা আমি গুরুর কাছ থেকে শিখেছি, কীভাবে সোনা তৈরি করা যায়। হ্যাঁ, সোনার গাছ লাগানো যায়, সোনার বীজ কীভাবে উৎপন্ন করা যায়, সে বীজ শোধন করতে পারি, এবং সেই বীজ রোপণ করলে সোনার বৃক্ষ হবে। এখানে হার হয়েছে, কোথাও বালা, কোথাও নুপুর, কোথাও নাকছামি, কোথাও কুণ্ডল, এইরকমভাবে গাছের মধ্যে হবে। বলে, এরকম বিদ্যা জানো? বলে, অনেক কষ্টে আমাকে শিখতে হয়েছে, অনেক সাধনা করতে হয়েছে। আমার একজন গুরু ছিলেন, তার কাছ থেকে আমি শিখেছি, কিন্তু আমার স্বভাব চুরি করা, ধরা পড়েছি, আমার মৃত্যু হবে। কিন্তু এই বিদ্যাটা, ওখানে তো জল্লাদ তো আরও ছিল। এখন যদি না শুনে এই কথাটা রাজা মশাইকে যদি না জানে, তাহলে রাজা মশাই তো ওই জল্লাদদেরই মেরে ফেলবে, যে এত সুন্দর বিদ্যা জানে আমার কাছে নিয়ে আসলেন না, মেরে ফেললে। বলে, ঠিক আছে, চলুন রাজার কাছে নিয়ে যাচ্ছি। তো সেই তৃতীয় চোরকে রাজার কাছে নিয়ে এসেছে। বলে, তুমি নাকি এরকম একটা বিদ্যা জানো? বলে, হ্যাঁ রাজামশাই, একটা বিদ্যা জানি, আমার গুরুদেব, তার কাছ থেকে শিখেছি, অনেক কষ্ট, অনেক সাধনা করতে হয়েছে, কিন্তু এটা তো নষ্ট হয়ে যাবে, আমি ছাড়া তো এই বিদ্যা কেউ জানে না। গুরুদেব আমাকে একজন শিষ্য করেছিলেন। হ্যাঁ, এছাড়া তার কোনো শিষ্য তার ছিল না, তিনি শিষ্য করতে চাননি, কিন্তু অনেক সেবা করেছিলেন গুরুদেবের, তো আমাকে খুব নিজের ছেলের মতোই মনে করতো, তা এই বিদ্যাটা দিয়ে গেছে। বলে, কী বিদ্যা? মানে স্বর্ণ বিদ্যা, সোনার গাছ আমি লাগাতে পারি, সোনার গাছ হবে, সোনার গাছে সোনার ফসল হবে। তাই নাকি? তাহলে আমার বিদ্যাটা শিখাও। বলে, দেখুন, বিদ্যাটা শিখাবো ঠিকই, কিন্তু আগে তো হাতে কলমে আপনাকে দেখাবো, তারপরে তো বিদ্যাটা তোমাকে দেবো, হাতে কলমে দেখাবো। বলে, হাতে কলমে? হ্যাঁ, তাহলে আমার বিশ্বাস হবে, আর বিশ্বাস হলেই আমি তোমার কাছে বিদ্যাটা নিয়ে নেব। বলে, কি চাই? বলে, কিছু সোনার
তাল চাই, সোনার বলে না, সোনার বাট চাই। সেই বাট কিছু দাও, কেননা আমি সোনার বীজ সেখান থেকে তৈরি করবো। আর আমাকে এমন একটা ঘরে রাখবে যেখানে মানে খোলামেলা, মানে দরজা জানলা বন্ধ থাকবে কিন্তু ভিতরটা গরম হবে না, ঠান্ডা থাকবে, মানে এসি ঘর হবে। মানে মৃত্যু পর্যন্ত যাচ্ছে, এখন এসি ঘর চাইছে। আর সোনার বাট দেবে, আর আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে। আমার খাবারটা সকালে এই নাস্তাতে এই খাবার, কারণ আমি তো সাধনা করি, ভীষণ পরিশ্রম কিন্তু তাতে। সকালবেলা এই নাস্তা দিতে হবে, দুপুরে এই খাবার দিতে হবে, আর বিকেলবেলায় আমার তো টাটা গোল্ডের চা চাই। আর মাঝে মাঝে লাল চা, তার মধ্যে আদা গোলমরিচ দিতে হবে, কেননা গলা ধরে গেলে আবার ওই মন্ত্র পাঠ করতে হয় তো। আবার দ্রব্য ঘৃত মহারাজ দেবেন, তাছাড়া ওই মন্ত্রগুলিতে আমাকে পাঠ করে করে ওটাকে বীজটা তৈরি করতে হবে। কাজে মন্ত্র পাঠ করতে হলে গলাটা খুসখুস করলে তো চলবে না। আর জ্বর কাশি যাতে না হয়, আমি যা যা বলবো সেইগুলি পাঠাবেন, শিউলি পাতা, বাসক পাতা, মাঝে মাঝে এগুলি পাঠাবেন। হ্যাঁ বলে হ্যাঁ সব, বলে কতদিন লাগবে, বলে বুঝতেই পারছেন রাজামশাই 3 মাস লাগবে। 3 মাসের মধ্যে আমি সোনার বীজ তৈরি করে ফেলবো। আর হাতুড়ি ইত্যাদি কিছু দিতে হবে, আর কিছু আসন দাও আমার, আর এইরকম চেয়ার দিতে, মাঝে মাঝে তো আমাকে বিশ্রাম করতে হবে, একটু আরাম কেদারা দিতে হবে, একটু সোফা দিতে হবে, মানে আরামসে থাকবে। তো 3 মাস সে আছে, আর ওখানে খুটখাট আওয়াজও হচ্ছে, মানে কোথাও পেরেক ছুটছে, কোথায় টুকটাক আওয়াজ হচ্ছে। 3 মাস অতীত হলো, কেউ ডিস্টার্ব করি রাজার ভয়ে। বলে হয়েছে, বলে রাজামশাই প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আরও 3টে মাস যদি সময় দেন। কেননা মন্ত্রগুলি এত কঠিন কঠিন না, সেগুলো তো আবার জাগ্রত করতে হচ্ছে তো। আর আমার বীজ প্রায় তৈরি হয়েছে, একটু শোধন করা বাকি আছে। এই শোধনটা করার জন্য আর 3 মাস আমাকে সময় দেন। তো মৃত্যুটা কদিন আটকে রেখেছিল, 6 মাস, 6 মাস হয়ে গেছে। তাহলে হয়েছে, বলে হ্যাঁ সব রেডি রেডি। এখন সব মন্ত্রীদের ডাকুন, আর সব একটা সভা তৈরি করুন, কারণ এটা বিরাট একটা বিদ্যা। কাজে সকলের সামনে এটা আমি দেখাবো, এইটা সকলে জানো, এবং তোমাকে সেই বিদ্যাটা শিখিয়ে দেবো, কীভাবে সোনার বীজ তৈরি করতে হবে, কীভাবে মাটি তৈরি করতে। মাটিটা তো দরকার, মাটিটা যে কোনো মাটিতে যে কোনো জিনিস হবে কি, আলু গাছের জন্য একরকম মাটি, পেঁয়াজ গাছের জন্য আরেক রকম মাটি, ঝিঙ্গার জন্য আরেক রকম মাটি, ধানের জন্য একরকম, গমের জন্য একরকম। হ্যাঁ, তাহলে মাটিটা তো সোনার উপযোগী মাটি তৈরি করতে হবে। ওর ডিরেকশন দিয়েছে, এইভাবে মাটিটা তৈরি করো। তো মাটিও তৈরি হয়ে আছে, মাটিও ডিরেকশন দিয়ে দিয়েছে, এইভাবে করো, অথবা চাষ দিতে হবে, একটা যেন ঘাস না থাকে, একটা যেন পাথর না থাকে, সেরকমভাবে তৈরি হয়ে গেছে মাটি, মাটি তৈরি হয়ে গেছে। সেখানে জৈব সার দিতে হবে, রাসায়নিক সার যেন না দেওয়া হয়, তাহলে ওই সোনাটা না ওর ভিতরে খাদ ঢুকিয়ে যাবে যদি কেমিক্যাল সার দিয়ে দেওয়া হয়। বলে ঠিক আছে ঠিক আছে, জমি তৈরি, এখন বীজ তৈরি। বলে হ্যাঁ মহারাজ বীজ তো তৈরি। ওইটা সোনাগুলিকে টুকরো টুকরো করেছে, হাত দিয়ে ছিনিয়ে হাতুড়ি দিয়ে। হ্যাঁ, তারপরে বলে এখন জমিও তৈরি, আমার বীজও তৈরি। এখন এই বীজটা ওই জমিতে, যে জমি তৈরি করে রেখেছেন আপনারা, সেই জমিতে রোপণ করতে হবে। বলে ঠিক আছে ঠিক আছে, রোপণ করো। বলে এই তো মহারাজ একটা অসুবিধা, আমার পক্ষে তো বীজ রোপণ করা যাবে না, কেননা যে জীবনে কোনোদিন চুরি করেনি সেই রকম ব্যক্তিকে এই বীজটা, মানে মন্ত্রপুত বীজটা, এই মন্ত্রপুত বীজ রোপণ করতে হবে, যে কোনোদিন এই জীবনে চুরিদারি করেনি, কোনো চৌর্য কার্য হয়নি সেরকম। আমি তো চুরি করি মহারাজ, আমার তো এটা স্বভাব, এটা আমার পেশা নয়, এটা আমার নেশা, নেশাই ধরে গেছে। কাজে আমি তো বিদ্যা তো পেয়েছি, কিন্তু সোনার গাছ লাগাতে পারছি না মহারাজ। কাজে রাজামশাই না, আপনাদের মধ্যে যারা যে চোর নয় তাকে বলুন এটা রোপণ করে দেবে, গাছ হবে, 1 মাসের মধ্যে গাছ হয়ে ফল হয়ে যাবে। মন্ত্রীকে ডাকছে, এই মন্ত্রী যে যাও বীজটা রোপণ করে আসো, আমরা সকলের সাথে। বলে মহারাজ মহারাজ মহারাজ। বলে কে এলো? বলে আমি তো কোষাগার দেখি আপনার, কত আপনার রত্ন ভাণ্ডার শেষ করে দিয়েছি, অর্ধেক আপনি পেয়েছেন, অর্ধেক কথা আমার ঘরে ওখানে 10 তলায় ফ্ল্যাট তুলে ফেলেছি, আপনার টাকা দিয়ে। বলে আমি তো চোর, মন্ত্রী বলছে।
আমি কি করে বীজটা রোপণ করবো? গাছতে হবে না, কেন? উনি বলে চোর হলে গাছ হবে না, তো গাছতে হবে না, আমি তো চোর। আপনার কোষাগারের অর্ধেক আমার শেষ করে দিয়েছে, আমার ছেলে মেয়ে নাতি পুতি সব আত্মীয় স্বজন সব বড় লোক হয়ে গেছে আপনার এখানে মন্ত্রিত্ব করে। তাই নাকি? তুমি চোর? বলে হ্যাঁ। তারপরে ওই সেনাপতিকে ডাকছে, সেনাপতি তুমি যাও ওটা বীজ রোপণ করো। বলে মহারাজ আমাকে বলবেন না, আমাকে বলবেন না এই কাজ। বলে কেন, কি হয়েছে? বলে ওই যে নতুন নতুন সেনা যখন ঢুকে না, তখন আমি ওদের কাছে কাঠ মারিনি। কাজে এটা তো চুরিয়ে ঘুষ নিয়ে যাবে। কাজে মহারাজ রোপণ করলে হবে না। যাকে জিজ্ঞেস করে সেই বলছে আমি তো চুরি করেছি কোনো না কোনো দিন। যখন কেউ বলবে তখন রাজামশাই তাহলে তো আপনি তো মহারাজ, চোর বলছে। আপনি যদি দয়া করে একটু কষ্ট করে যান ওখানে জমিতে, এই বীজ তো আমার ব্যাগের মধ্যেই আছে, এটা আমি এখন আপনার দেখাচ্ছি না, বীজটা আছে এখানে কৌটার মধ্যে আছে, চলুন আমি নিয়ে যাচ্ছি, আপনি রোপণটা করবেন। আপনার মতো মহান ব্যক্তিত্ব তো সংসারে নেই। বলে চোর 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 মশাই, চোর মশাই। রাজা বলছে, বলে আমাকে কেন বলছো, আমাকে কেন বলছো? বলে কেন, কি হলো? বলে আমিও তো চুরি করেছি। বলে কি চুরি করেছে? বলে বাচ্চা বয়সে না ওই ঠাকুমা তিলের নাড়ু বানাতো, ওই কালী পুজোর সময়ে নারকেলের নাড়ু বানাতো, হাঁড়িতে রাখতো, আর আমি অর্ধেক ফাঁক করে দিতাম। তো এটা তো চুরি করা হলো কিনা? তখন চোর বলছে, সভাসদগণ দেখুন এখানে এই সভাতে যত সভ্য রয়েছে, সভ্য মানে সাংসদ মেম্বার, তারা সকলে এক একজন চোর। তো সবাই যদি চোর হয় আর আমিও চোর, তাহলে আমার একা কেন শাস্তি হবে? সকলের শাস্তি হোক, সকলে শুনে চলুক। হ্যাঁ, সকলে শুনে যাক, আমি তো একা চোর নয়, সকলেই চোর। আপনার রাজামশাই চোর, মন্ত্রী চোর, সেনাপতি চোর, আরও যারা দেখতে এসেছিল বিচারটা মানে স্বর্ণ রোপণ হবে, তারা সকলেই চোর। তো সকলেই যদি চোর হয় তাহলে আমার একা শাস্তি হবে কেন মহারাজ? সকলকে হয় শাস্তি দেন, না আমাকে ছেড়ে দেন। রাজামশাই বুঝতে বলে, না 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 না, তোমাকে আর শুলে চলতে হবে না, কিন্তু তোমাকে এখানে আমার যে সাংসদ আছে, আমার যে সদস্য আছে, তার তোমাকে মেম্বার হতে হবে, তোমাকে প্রধানমন্ত্রী করে দিচ্ছি চোরকে। তোমার যা বুদ্ধি, তুমি যেভাবে বেঁচে গেলে, কেননা বলে ওখানে বীজগুলো দেখি, সোনার বীজগুলো দেখে সোনার মাঠেই আছে, ও বীজ কিছুই হয় না। মানে তুমি যে নিজেকে এমনভাবে বাঁচিয়ে নিলে মৃত্যুর হাত থেকে, যে তোমার কতখানি বুদ্ধি রয়েছে। কাজে তোমার শাস্তি হবে না, তোমাকে মন্ত্রিত্ব দিলাম। আর আমার একটা মেয়ে আছে, তার এখনো বিয়ে হয়নি, তোমার বয়সে কম, তার সাথে তোমার বিবাহ দেবে, মানে রাজকুমারীও পাবে আর রাজত্বও পাবে। মানে তুমিই থাকো, আর আমার তো কোনো সন্তান নেই, পুত্র সন্তান নেই, তোমাকেই আমি রাজা করবো। হ্যাঁ, চোরকে। তাহলে দেখুন, বুদ্ধি চাই। হ্যাঁ, বুদ্ধি দিয়ে অনেক কিছু কাজ হয়। অর্থাৎ আমরা সকলেই আসলে এক একজন চোর। আমরা চুরি করেছি কিনা জীবনে সবাই নিজেকে জিজ্ঞেস করে। কোনোদিন কোনো জিনিস চুরি করেছ? মায়ের জিনিস আঁচল থেকে টাকা খুলে পয়সা খুলে নেওয়া, হ্যাঁ, বাবার পকেট ঝেড়ে দেওয়া। আর স্বামীর পকেট ঝেড়ে দেওয়ার লোক তো অনেক আছে, কারণ ঝাড়তেই হবে। এবং স্বামী জানে, ইচ্ছা করে টাকা রাখে এখানে, যাতে করে স্ত্রী ঝাড়ে। কেন? সে জানে এই যে ঝেড়ে নিচ্ছে, এই টাকাগুলি সে খরচ করবে না, সে রেখে দেবে, আর বিপদে সেই টাকাগুলি সে বার করবে। জানো, এটা ব্যাংক, আমার ব্যাংক টাকাটা ব্যাংকে ঢুকে গেল, ঝাড়ছে না সে, সেই টাকা দিয়ে ভোগ করবে না। আমার নানা রকম নেল পলিশ কিনবো, ক্রিম কিনবো, তা কিনবো, সব রেখে দেবে। এবং কোনো বিপদ পড়লে, কোনো কষ্টের মধ্যে পড়লে, তখন সেখান থেকে ব্যাংক থেকে টাকা বেরিয়ে আসবে। হ্যাঁ, এটা সে জানে বলে, মানে শিক্ষিত, মানে বুদ্ধিমান স্বামী রেখে দেয় যে টাকাটা সে পকেট থেকে নিয়ে নিক। হ্যাঁ, নিলে তো আমারই থাকবে, তার হয়ে যাবে না। ভগবত ভক্তজন, এই যে পাপ পুণ্যটা কখন হবে? শাস্ত্রে বিহিত কর্ম বিধান যেটা আছে সেটা করলে তোমার পুণ্য, আর নিষিদ্ধ কর্ম শাস্ত্রে করা, নিষেধ করা, সেটা তুমি যদি করো তাহলে তোমার পাপ হবে।
আর যেটা বলা হলো কিছু কিছু কর্মের ফল এই জীবনে আমাকে ভোগ করতে হয়, আর কিছু কিছু কর্মের ফল অন্য লোকে গিয়ে করতে, কেননা নারকীয় যে দুঃখ যন্ত্রণা সেটাই মানব শরীরে সেই দুঃখটা ভোগ করা আমার পক্ষে সম্ভব না। তার জন্য ওই অন্য শরীর চাই, তির্যক শরীর চাই, বা স্বর্গীয় যে ভোগ, ভুবলোকের যে সুখ, মানে সুখ, বা স্বলোকের যে সুখ, ভুব স মহ জন তপ সত্য লোক, সত্যলোক মানে ব্রহ্মলোক, ব্রহ্মলোকের যে সুখ মানে পরম, মানে ওখানে সুখের মানে সবচেয়ে সংসারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুখ আছে, তদ অপেক্ষা সুখ হচ্ছে পরম আনন্দ। হ্যাঁ, কিন্তু ওখানে যে সুখটা, সেই সুখ ভোগ করতে গেলে এই মানব শরীরে সেই সুখের জিনিসটা দেখলেই না তুমি হার্ট ফেল করবে, মারা যাবে। সে ভোগ করতে দূরের কথা, তুমি বেঁচে থাকতে পারবে না। কাজেই সেই ব্রহ্মলোকের উপযোগী তোমার শরীরটা চাই, তবে গিয়ে ওই সুখটা ভোগ করতে পারবে। হ্যাঁ, সুতরাং ভগবান কৃপা করে আমাকে ওইরকম শরীরের পরিবর্তন করে দিচ্ছে। যখন যে সুখটা আমাকে ভোগ করতে হবে, আমাকে সেই উপযুক্ত শরীরটা দেওয়া হবে। যেমন মানব শরীরে ধরুন, মানব শরীরে আমি যদি অসুস্থ থাকি, তাহলে পর আমি কি ঘি খেতে পারবো বা মটর পনির খেতে পারবো? আমার দাঁত নেই, ছোলা ভাজা তো আগে খেয়েছি, এখন ছোলা ভাজা আমার প্রিয় ছিল, কিন্তু এখন খেতে পারবো কি? তাহলে সেটা খাওয়ার জন্য তোমাকে সেরকমভাবে তৈরি হতে হবে, তোমার সেরকমভাবে দাঁত লাগাও, তবে গিয়ে তুমি ভাতগুলি চিবিয়ে খেতে পারবে, না এতে গিলতে হবে। হ্যাঁ, আসলে গিলা মানেও খাওয়া, মানে খাওয়া। আমরা বলি না তুই তো বসে বসে গিলছিস কেমন? তো গিলা মানে কি? গিলা মানে ভক্ষণ করা, গিলা মানে না চিবিয়ে খাওয়া, এটা অর্থ নয়। কিন্তু গিলা মানেও যেভাবে সাধারণভাবে আমরা ভোজন করি, সেরকমভাবে গিলা শব্দটাও সংস্কৃত শব্দ থেকে এসেছে। গিল ধাতু একটা আছে, গিল ধাতু নয়, গিল গলাধিকর। হ্যাঁ, এটা একটা মানে আছে আর কি শব্দ, মানে গিলতি এরকম সংস্কৃত শব্দ আছে। যাই হোক, সুতরাং কর্মফলের গুরুত্ব বুঝে সেটা কোন জন্মে ভোগ হবে, কী রকম শরীর চায়, সেই অনুসারে তার সেই লোকে অবস্থান হয়ে থাকে। এটা হলো ব্রাহ্মণ ভাগে এরকম আছে। আর যে বেদের আরণ্যক ভাগ, সেই আরণ্যক সমূহ, সেখানে যে কর্মের এই প্রাধান্য আছে আরণ্যকে, এবং জ্ঞান সম্পর্কেও কিছু কিছু বলা আছে। আর যেমন বৃহদারণ্যক, ওটা উপনিষদও বটে, আর কর্মের কথাও সেখানে বলা আছে। অর্থাৎ আরণ্যক ভাগে কর্মের এই প্রাধান্য আছে ঠিকই, কিন্তু জ্ঞান সম্পর্কেও সেখানে উপদেশ আছে আরণ্যক ভাগে। আর যেটা উপনিষদ, ওটা জ্ঞানকাণ্ড, সেখানে তো কেবল জ্ঞানের কথাই আছে। তো এইভাবে বেদের যে মন্ত্রভাগ, মানে মন্ত্র সবই মন্ত্রই বলে, তার মধ্যে 4টা বিভাগ হয়ে গেল: মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। এই চতুর্ভাগ বিশিষ্ট যে বেদ, সে বেদের মধ্যে কর্মের কথাও বলা আছে, জ্ঞানের কথাও বলা আছে। হ্যাঁ, কর্ম সম্পর্কে বলা আছে, আর কোথাও কোথাও জ্ঞানের কথা বলছে। এবং এই যে 2 ভাগে বিভক্ত করেছেন, এবং বেদমাতার যে পদ্ধতি, ধীরে ধীরে কিন্তু বেদমাতা আমাকে কোথায় নিয়ে যাবেন? জ্ঞানের দিকে নিয়ে যাবেন। হ্যাঁ, আমরা যে নানা রকম পূজা পাঠ করি, সে পূজা পাঠের দ্বারাও তিনি কিন্তু আমাকে জ্ঞান লাভ করার উপযোগী করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা নানা রকম পূজা পাঠ করি, বা জপ করি, বা ধ্যান করি, নানা রকম কাজ করি, তো মানে ভগবানের পূজা করি। কেউ কৃষ্ণ পূজা করছেন, কেউ শিব পূজা করছেন, কেউ অন্য কিছু করছেন। তো এইভাবে বেদমাতা আমাকে কোথায় নিয়ে যাবেন? পরম পুরুষার্থের দিকে নিয়ে যাবেন। সেটাই হলো তার প্রধান কাজ। প্রধান কাজ বেদমাতার কী হবে না, আমাকে আত্মবিদ্যা লাভ করিয়ে দেবে। সেই আত্মবিদ্যা লাভ করার জন্য নচিকেতায় 20 নম্বর শ্লোকে তিনি একটা ভূমিকা তৈরি করছেন। এখনও আমরা বুঝতে পারিনি যে অস্থি চৈকে নাস্তি, অস্তিত্বে নাস্তি
আত্মা আছেন, মৃত্যুর পরে কেউ বলেন পরলোকগামী আত্মা নেই। এর দ্বারা আত্মবিদ্যা কী করে বোঝাবে এখনও আমরা সেটা বুঝতে পারিনি। সেটা আরও কয়েকদিন আমাদের আলোচনা 2 দিন করতে হবে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्षो मङ्गलाय तनोहरि। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते।
कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्षो मङ्गलाय तनोहरि। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते।